তো তাওবা হচ্ছে যে ৩টা কন্ডিশন সাইকোলজিতে, হুম। যে তারা আপনাকে শিখাবে যে আপনার আল্লাহ তো সূরা জুমারে বলেছেন যে আমার যদি বলতেন যে শেম অ্যান্ড গিল্টি ফিলিংসটাকে ওভারকাম করে কিভাবে আমি আমার প্রবলেমটাকে সলভ করতে পারি। সাইকোলজিতে একটা বড় প্রবলেম, স্পেশালি সেকুলার সাইকোলজিতে, হুম। যে তারা আপনাকে শিখাবে যে আপনার শেম বা গিল্ট রাখবেন না, এগুলো সব ভুলে যান, সামনে এগিয়ে যান, শেম গিল্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। প্রোডাক্টিভিটি কোচ যারা আছে তারাও বলে জাস্ট মুভ অন, ফরগেট অ্যাবাউট মিস্টেকস, মিস্টেক নিয়ে চিন্তা করবেন না, লাইফে কি মিস্টেক করেছেন, ভুল করেছেন, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না, চিন্তা করেন সামনে যেতে হবে। এখন এটাকে ব্যালেন্স করাটা দরকার, কারণ ইসলাম কিন্তু বলে না যে মিস্টেক টিস্টেক এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তাওবার যে কনসেপ্টটা আসছে, আল্লাহ যে কোরআনে এতবার বলেছেন তাওবা করতে, তাওবা মানে কি? তাওবা মানে কিন্তু জাস্ট আস্তাগফিরুল্লাহ বলা না, না বুঝে আস্তাগফিরুল্লাহ বললে সেটার জন্য একটা আরেকবার আস্তাগফিরুল্লাহ বলা দরকার। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে যে আমি নিজের একটা ভুল করেছি, সেটা চিন্তা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহর মানে। আমরা জাস্ট মনে করি আমাকে দিনে ৭০ বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে হবে, এই আস্তাগফিরুল্লাহর জন্য আস্তাগফিরুল্লাহ করা উচিত। তো তাওবা হচ্ছে যে ৩টা কন্ডিশন, একটা হচ্ছে যে আপনি প্রথমত আপনার নিজের ভুলটাকে স্বীকার করবেন, সেকেন্ড হচ্ছে এই ভুলটা করার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, থার্ড হচ্ছে এই ভুলের কারণে মানুষের যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ আন্ডু করার জন্য আপনাকে এখন চেষ্টা করতে হবে। এই ৩টা হলেই কিন্তু তাওবা হচ্ছে। তাওবা মানে কিন্তু এই না আল্লাহ আমাকে মাফ করে দাও, ভুল করেছি, আবার ব্যাক টু লাইফ, তা কিন্তু না। আপনাকে কিন্তু সিরিয়াসলি নিজেকে প্ল্যান করতে হবে এই ভুল আমি আর কখনো করব না, আর যেই মানুষগুলোর ক্ষতি করেছি ওই মানুষগুলোর ক্ষতি পূরণ দিতে হবে আমাকে, তাহলেই কিন্তু তাওবা হচ্ছে। তো এই যে তাওবার যে কনসেপ্টটা, এটার প্রথম স্টেপটাই তো হচ্ছে নিজের ভুলকে নিয়ে চিন্তা করতে হবে, নিজের ভুল বুঝতে হবে, অনুশোচনা থাকতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চেয়ে ভুল শুধিয়ে সামনে আগাতে হবে। এটি হচ্ছে তাওবা। তো এটাই হচ্ছে পারফেক্ট ব্যালেন্স। কিন্তু আমাদের সেকুলার সাইকোলজি আর এই যে প্রোডাক্টিভিটি কোচরা এটা খুব ভুল জিনিস শেখায়। ভুলে যাও, সব ধামাচাপা দিয়ে দাও, ওগুলো নিয়ে চিন্তা করবে না, জাস্ট সামনে আগাও, সামনে কি করবে, এটা উচিত না। কিন্তু নিজের মিস্টেক নিয়ে চিন্তা করাটা, রেগুলারলি নিজের মিস্টেক নিয়ে রিফ্লেক্ট করাটা দরকার। প্রথম দিকে খুব আনকমফোর্টেবল লাগে, খুবই খারাপ লাগে, এত অন্যায় করে ফেলেছি, আমার আর কোনো হোপ নেই। কিন্তু হোপলেস হতে আল্লাহ কখনো বলেনি। মানুষের হোপের মানে আপনি যদি কোরআনে পড়ে দেখেন, আল্লাহ তো সূরা জুমারে বলেছেন যে আমার বান্দা নিজের উপরে যত বড় অন্যায় করুক না কেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন যদি সে ঠিক হয়ে যায়, যদি সে তওবা করে ঠিক হয়ে যায়। তো কোরআন ভর্তি হচ্ছে হোপের কোনো কিন্তু অভাব নেই। তো রেগুলারলি রিফ্লেক্ট করাটা খুব দরকার নিজের ভুলের উপরে। প্রথম দিকে এই প্র্যাকটিস, প্রথম সমস্যা হচ্ছে যে আমরা যখনই একটু চুপচাপ বসবো নিজেকে নিয়ে চিন্তা করার জন্য, শয়তান এসে মাথা শেষ করে দিবে। শয়তান এসে এমন সব চিন্তা দিবে যে আমি কোনোভাবে থাকতে পারবো না, অস্থির হয়ে পাগল হয়ে যাব। এটার কারণ হচ্ছে যে এতদিন আমি শয়তানকে অনেক পাওয়ার দিয়েছি আমার উপরে। শয়তান কিন্তু আমাকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করেছে। তো এই কারণে যখনই আমি নিজেকে ফিক্স করতে যাবো, শয়তান এসে আমাকে শেষ করে দিবে। কিন্তু আমাকে ফাইট করতে হবে। প্রথম ফাইটটা খুব কঠিন হবে, এর পরের উইকে ফাইটটা একটু ইজি হবে, তারপরের উইকে আরও ইজি হবে। একসময় গিয়ে ফাইট আর করতেই হবে না। আমি জাস্ট চুপচাপ বসে থিঙ্ক করবো, গত এক সপ্তাহে ভুলগুলো করেছি, ওকে এখন থেকে এই ভুলগুলো করবো না, এর জন্য আমি এখন থেকে এই স্টেপগুলো চেঞ্জ করবো আমার লাইফে। ওকে, ব্যাক টু বাসা, স্টেপ ইমপ্লিমেন্ট করতে যাব। সব কিছুই প্র্যাকটিস দরকার। প্রথমবার যে কোনো কিছু করতে গেলে কষ্ট হবেই।